লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছো তারা কিন্তু এবার টাকা পাচ্ছেন না। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আপনারা কিন্তু এবার টাকা পাচ্ছেন না। কি কারণে টাকা পাচ্ছেন না, টাকা পাওয়ার জন্য কি, কি করতে হবে এবং কোথায় গিয়ে আপনি এই সমস্যার সমাধান করবেন, সমস্ত জানাবো আজকের ভিডিওতে। এবং অনেক মহিলা যারা আছে, আপনারা কিন্তু অনেকে কিন্তু কনফিউশন আছেন, যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুনভাবে আবেদন করেছিলেন, অনেকে কিন্তু নাম বাদ পড়ে গেছে ইতিমধ্যে। আপনারা অনেকে ভাবছেন যে আমার তো নাম বাদ পড়ে গেছে এবং আমার স্ট্যাটাস করে কিন্তু আমার নাম শো করছে না। আপনি যে এপ্লাই করেছেন সেটা কিন্তু শো করছে না। আপনারা হয়তো অনেকে ভাবছেন যে যুবসাথী প্রকল্পে যদি আমি আবেদন করি কি তাহলে কি আমি এই টাকাটা পাবো, যে প্রতি মাসে যে ১,৫০০ টাকা করে দিচ্ছে সেটা কি আমি আদৌ পাবো? সেটা নিয়ে কিন্তু অনেকেই কনফিউশন আছেন এবং এর পাশাপাশি অনেকে কনফিউশন আছে যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন আবেদন করেছে তারপরে কিন্তু আপনাদের স্ট্যাটাস করে কিন্তু আপনার নাম শো করছে। তারাও কিন্তু আপনারা ভাবছেন আমরা তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছি না, আপনার নাম উঠেছে ঠিক কিন্তু আমরা তো টাকা পাচ্ছি না। আমরা কি যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করব? আবেদন করলেও কি আমাদের এই আবেদনটা কি অ্যাপ্রুভ হবে? সেটা নিয়ে কিন্তু অনেকেই কিন্তু কনফিউশন আছেন। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন কারা, কারা টাকা পাবেন এবং যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এবং অনেকেই কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পে টাকা পান, তারাও কি আবেদন করতে পারবেন যুবসাথী প্রকল্পের জন্য? সেটা নিয়ে কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করতে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবং কারা, কারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন, কি পুরোনো কি আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করবেন, সেটা নিয়ে কিন্তু আজকে ভিডিও জানাবো। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আপনারা যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুনভাবে আবেদন করেছিলেন কিন্তু ইতিমধ্যে যেহেতু অনেকের নাম বাদ পড়ে গেছে, আপনারা হয়তো ভাবছেন যে আমি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদন আর করব না, আমরা হয়তো যুবসাথী প্রকল্পের আবেদন করব। অবশ্যই আপনারা আবেদন করতে পারেন কিন্তু এতে আপনার লস হবে। কারণ লস কেন বলছি, আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে একবার যদি আপনি আবেদন করেন, যদি আপনার টাকা ঢুকতে লাগে ব্যাংক অ্যাকাউন্টে, তাহলে কিন্তু আপনি পুরো ৬০ বছর পর্যন্ত কিন্তু আপনি টাকা পাবেন। এবং যুবসাথী প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করতে চাইছেন, আপনারা হয়তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন, যেহেতু আপনারা কিন্তু অনেকের নাম যেহেতু বাদ পড়ে গেছে, আপনারা ভাবছেন যে যুবসাথী প্রকল্পে আবেদন করব, তাহলে আপনাদের যে লাভ হবে সেটা কিন্তু আপনার লাভ হবে না, আপনার অবশ্যই লস হবে। কারণ যুবসাথী প্রকল্পে আপনি আবেদন করছেন, এই আবেদনটা কিন্তু আপনার ভ্যালিড থাকে ৫ বছর, কিন্তু আপনি এইটা আবেদনের বেনিফিটটা কিন্তু আপনি পাবেন এবং প্রতি মাসে কিন্তু আপনারা ১৫০০ টাকা করে পাচ্ছেন। এবং যারা লক্ষ্মী ভান্ডার যদি আবেদন করেন তাহলে আপনি এখানে প্রতি মাসে ১৫০০ টাকা এবং ১৭০০ টাকা যেহেতু পাচ্ছেন, এই টাকাটা কিন্তু আপনি পুরো ৬০ বছর কিন্তু আপনি পেয়ে থাকছেন। এবং তার ৬০ বছর পর কিন্তু অটোমেটিক ভাবে কিন্তু বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা যে যে ভাতা হবে সেটা কিন্তু অটোমেটিক কনভার্ট হয়ে যাবে। এবং যুবসাথী প্রকল্পে যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু আপনার অনেকটাই যেহেতু লস হচ্ছে, কারণ আপনি যুবসাথী প্রকল্পের জন্য আপনি ৫ বছরের জন্য আপনি আবেদন করছেন এবং ৫ বছর পর, পর আপনাকে পুনরায় আবার রিনিউয়াল করতে হবে এবং এতে কিন্তু অনেক আপনাদের হয়রানির শিকার হতে হবে। তো অবশ্যই আপনাকে বলব যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন, আপনারা অবশ্যই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কিন্তু আবেদন করেন এবং যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারেন। এতে আপনার অনেকে ভাবছেন না আমি যুবসাথী প্রকল্পে আবেদন করব, খুব শীঘ্রই আপনার ব্যাংকে টাকা ঢুকে যাবে। না, সেটা হবে না। কারণ আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করবেন, তারপর কিন্তু এপ্রিল মাস থেকে কিন্তু আপনার টাকাটা পাবেন। এবং যদি যারা অনেকে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা আবেদন করেছিল, যাদের স্ট্যাটাস কিন্তু অনেক রকম সমস্যা দেখা গেছে, তারা কিন্তু এই মাসে টাকা না পেলে কিন্তু সামনের মাস থেকে কিন্তু টাকা পেতে থাকবেন। এবং যারা নতুনভাবে আবেদন করবেন ভাবছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে, অবশ্যই আপনাকে বলবো আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের দিকে আগান। কারণ ও লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আপনারা একবার আবেদন করলে আপনার ৬০ বছর আপনাদের কোনো রকম চিন্তা করতে হবে না। এবং যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে কিন্তু আপনাদের যেহেতু হয়রানির শিকার হতে হচ্ছে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানিয়ে দিয়েছে প্রতি ৫ বছর পর, পর কিন্তু রিনিউয়াল করা হবে এবং যাচাই বাছাই করা হবে সে আপনি আদৌ কোনো কাজ পাচ্ছেন কিনা। এবং যারা কাজ পাচ্ছেন তাদের কিন্তু এবার পুনরায় কিন্তু নাম বাদ পড়বে এবং ৫ বছরের মধ্যে হয়তো অনেকে কিন্তু আছে, আপনারা এখন যেহেতু বেকার আছেন, হয়তো অনেকে যুবক-যুবতীরা বেকার আছে, তারা কিন্তু যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারেন। এবং যেহেতু অনেকের কিন্তু আপনার ২১ বছর থেকে কিন্তু আপনারা যেহেতু যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারছেন, অনেকে হয়তো ভাবছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে অনেক যেমন ছেলে এবং মেয়েরা কিন্তু আপনারা ভাবছেন আমার তো ২১ বছর হয়ে গেছে। মেয়েদের ক্ষেত্রে বলছি, যারা অনেকে ভাবছেন আমার তো ২১ বছর হয়ে গেছে, আমি যুবসাথী প্রকল্প করব। অবশ্যই আপনি যুবসাথী প্রকল্প করবেন। কারণ আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদন করতে, করতে আপনার ২৫ বছর যেহেতু লাগবে, আপনার মাঝখানে ৪ বছর আপনি কি করবেন? আপনি তো বেকার থাকছেন। তো আপনি তো কোনো টাকা পাচ্ছেন না। অবশ্যই আপনাকে বলব যারা ২১ বছর আছে বা ২১ বছর পেরিয়ে গেছে তাদেরকে অবশ্যই বলব আপনারা ২১ থেকে ২৫ বছর যাদের হয়েছে তারা অবশ্যই যুবসাথী প্রকল্পেই আবেদন করবেন। এবং যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করতে চান ২৫ বছর পার হয়ে গেছে যাদের বয়স, তারা কিন্তু অবশ্যই লক্ষ্মী ভান্ডারটাই কিন্তু আপনারা আবেদন করবেন। এবার আসা যাক লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছেন তাদের যেহেতু অনেক রকম অনেক সমস্যা দেখা গিয়েছে এবং অনেকে কিন্তু স্ট্যাটাসও কিন্তু চেক করতে পারছেন না। তো আপনাদের কোন, কোন সমস্যা দেখা গেছে স্ট্যাটাস ঘরে এবং অনেকে কিন্তু পরিবর্তন চলে আসছে স্ট্যাটাস ঘরে, কিন্তু আজকে হয়তো এক দেখাচ্ছে, কালকে হয়তো আরেক চলে আসছে স্ট্যাটাস ঘরে। আপনারা হয়তো অনেকে কিন্তু টেনশনে আছেন যে আপনাদের এই সমস্যা কেন হচ্ছে? সেটা কিন্তু দেখাবো স্ট্যাটাস ঘরে কি আসলে আপনি কি সুবিধা পাবেন এবং কি, কি অসুবিধা হবে, কোথায় যেতে হবে স্ট্যাটাস ঘরে কি দেখালে, সেটা কিন্তু অবশ্যই দেখাবো। বিশেষ করে যুবকদেরকে বলবো আপনারা অবশ্যই যুবসাথী প্রকল্পটা আপনারা আবেদন করবেন এবং আবেদন করা কিন্তু আপনাদের বাধ্যতামূলক, আমি বলে রাখছি। কারণ যুবসাথী প্রকল্পে প্রতি মাসে যেহেতু ১,৫০০ টাকা করে পাচ্ছেন, অনেকেই কিন্তু বেকার আছে,
বেকার যাদের কিন্তু অনেকে কিন্তু আপনার অনেকে কাজ করতে পারছেন এবং অনেকে কিন্তু চাকরির জন্য আপনারা এপ্লাই করেছেন। সরকারি হোক, বেসরকারি হোক বা কোনো না কোনো কাজের জন্য আপনারা সন্ধান করছেন। আপনারা কিন্তু কাজ পাচ্ছেন না। তো আপনার তো হাত খরচ লাগবে এবং আপনার হাত খরচের জন্য আমরা অবশ্যই আপনার যুবসাথী প্রকল্পে আবেদন করবেন। কারণ যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য মিনিমাম যেহেতু ২১ বছর থেকে ৪০ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো অবশ্যই যুবসাথী প্রকল্পে আবেদন করুন। যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য কোন ডকুমেন্টস লাগবে? নরমালি আপনার ডকুমেন্ট লাগবে, বেশি কিছু লাগবে না। আপনি যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তার অ্যাডমিট কার্ড লাগবে এবং আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে এবং মোবাইল নাম্বারটা লাগবে। আর বেশি কিছু ডকুমেন্টস লাগবে না কো। এবং আপনি যে মাধ্যমিক পরীক্ষাতে পাস করেছেন তার যে সার্টিফিকেট দিতে পারেন এবং আপনি মার্কশিটও দিতে পারেন। এখানে কিন্তু অপশনাল আছে। আপনি হয় মার্কশিট দিবেন, নাহলে আপনি সার্টিফিকেট, যেকোনো একটা ডকুমেন্টস দিলেই হবে। অবশ্যই এগুলো আপনারা অবশ্যই ডকুমেন্টস দিও এবং আপনাদের যে ডকুমেন্টস গুলো আছে সেই ডকুমেন্টস গুলো দিয়ে কিন্তু অবশ্যই আপনারা ভালোভাবে ফর্মটা ফিল আপ করে আপনারা জমা দেবেন। এবং আপনাদের অবশ্যই আপনাদের যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার, যে নাম্বারটা লিঙ্ক করা থাকবে সেই নাম্বারটাই কিন্তু আপনারা দিবেন, যেহেতু আপনার আধার ওটিপি ভিত্তিক কিন্তু এই ফর্মটা ফিল আপ করা হবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটিতে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।